হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে অ্যাপস থেকে তোমরা কি কি বই ডাউনলোড করতে পারবে, ফ্রি পিডিএফ কি কি আছে এবং সেগুলো কিভাবে ডাউনলোড করবে, বা স্টাডি মেটেরিয়ালস যে ফ্রি স্টাডি ম্যাটগুলো দেওয়া হয়েছে সেটা বাংলাও আছে, কিছু ইংলিশ পার্টও দেওয়া রয়েছে। সেই স্টাডি ম্যাটগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে বা কোন সেকশানে পাবে সেটা আজকের বিষয়, আজকের ভিডিওতে আলোচনা করব। ওকে, দেখো আজকে আমরা অলরেডি আমাদের যে অ্যাপস রয়েছে, অ্যাপসটা অলরেডি 1K ডাউনলোড হয়েছে। ওকে, তো তোমরা যারা এখনও ডাউনলোড করোনি তারা ডাউনলোড করে নিও, ইনস্টল করে নিও। ইনস্টল করে তোমরা যে বইগুলো পাবে সেই বইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো প্রথমে যে বইটার কথা বলবো, যারা WBCS অপশনালে রয়েছে বা বিএ ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে যারা আছো, বিশেষ করে আজকের বইগুলো প্রত্যেকটাই ইংলিশ বই, ইংলিশ মিডিয়ামে যারা রয়েছে অ্যাকচুয়ালি তাদের জন্য, এবং যারা নেট সেট নিয়ে ভাবছো, নেট সেট পরীক্ষার্থীরাও কিন্তু এই বইগুলো থেকে হেল্প পাবে। যেমন এই বইটার পিডিএফ তোমরা অনেকেই খুঁজে থাকো, এই বইটার পিডিএফ দেখো, এই বইটা এসেনশিয়াল সোশিওলজি। ওকে, এসেনশিয়াল সোশিওলজিটা হচ্ছে নিতিন সাংওয়ানের। এটা বেসিক্যালি ইউপিএসসির জন্য, যারা WBCS এর জন্য রয়েছে তারাও এই বইটা থেকে কন্টেন্টগুলো ব্যবহার করতে পারবে। এখানে প্রত্যেকটা আলাদাভাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। দেখো সোশিওলজির পার্ট অ্যাজ এ সায়েন্স হিসেবে বেসিক পার্ট, মেথোডোলজি, এবং তারপরে পাবে তোমরা সোশ্যাল থিঙ্কারের মধ্যে টোটাল ফাংশনালিজম, কনফ্লিক্ট, এই টোটাল পার্টটা এর মধ্যে পেয়ে যাবে। এটা টোটালটাই তোমাদের ফার্স্ট সেম সেকেন্ড সেমেও রয়েছে। এছাড়াও যারা WBCS বা ইউপিএসসি নিয়ে ভাবছো তাদের জন্য তো এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নিতিন সাংওয়ানের এই বইটা গেল। নাম্বার 2 যেটা সোশ্যাল প্রবলেম, এই বইটাও তোমরা অনেকে খুঁজে থাকো, রাম আহুজার সোশ্যাল প্রবলেম। আমি WBCS এর জন্য কোন কোন বইগুলো পড়তে হবে যে বুক লিস্ট আমরা দিয়েছি, সেই বুক লিস্টে তোমরা এই সোশ্যাল প্রবলেমের এই বইটা দেখতে পাবে। যে সামাজিক সমস্যার এই পার্টটা তোমরা এই বইটা থেকে বেস্ট একটা বই, যে বইটা থেকে তোমরা ফলো করতে পারো। সোশ্যাল প্রবলেমের এখনো পর্যন্ত বেস্ট বুক এটা। ওকে, এটা গেল দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্টে চলে আসে আমরা এনভায়রনমেন্টাল সোশিওলজির একটা বই পাবে তোমরা। এনভায়রনমেন্টাল সোশিওলজি যারা বিশেষ করে তোমাদের এটা সেম 5-এ যারা আছো, সেম 5 এবং সেম 6, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, এছাড়া বিদ্যাসাগর ইউনিভার্সিটিতেও আছে। এই 4টি ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা আছো বা এনভায়রনমেন্টাল সোশিওলজির পার্টটা যারা নেট সেটের জন্য জানতে চাইছো, তারা কিন্তু এই বইটা তোমরা ফলো করতে পারো। ওকে, নেক্সট চলে আসি খুব গুরুত্বপূর্ণ বই, যেটা সোশিওলজির প্রত্যেকটা সেমের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি একদম নেট সেট নয়, একদম বেসিক জায়গা থেকে শুরু করি, যে সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের থিঙ্কার পড়তে হচ্ছে, সেকেন্ড সেম, এটা অল ইউনিভার্সিটি। হ্যাঁ, সেকেন্ড সেমের টোটাল থিওরিটিক্যাল পার্ট থেকে শুরু করে আপ টু নেট সেটের জন্য এই বইটা ফলো করা যেতে পারে, এবং ভীষণ গুরুত্বপূর্ণ বই। এটা 8th এডিশন, এরপরে বেশ কিছু এডিশন আছে। এটা সোশিওলজিক্যাল থিওরি, সোশিওলজিক্যাল থিওরি রিটজার। এই বইটাতে তোমরা ক্লাসিক্যাল থিঙ্কার থেকে শুরু করে প্রত্যেকটা পার্টই পাবে, কিন্তু মডার্নের যে পার্টটা সেটার আলাদা একটা বই আছে, কি সেই পার্টটার পিডিএফ অ্যাভেলেবেল নেই। কিন্তু এই পার্টে তোমরা টোটাল সোশিওলজিক্যাল থিওরির গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখতে পাবে। আমি একটু সূচিপত্রটা শেয়ার করে দিচ্ছি, এছাড়াও তোমরা অ্যাপস থেকেও দেখে নিতে পারবে যে কোন কোন পার্টগুলো তোমরা এখানে পাবে। দেখো, ক্লাসিক্যাল থিঙ্কার কার্ল মার্কস, ইমানুয়েল ডুর্কহেম, ম্যাক্স ওয়েবার, জিমেল। মডার্ন সোশিওলজিক্যাল থিওরিতে ঢুকে সিস্টেম থিওরি, সিম্বলিক, এথনোমেথোডোলজি, এক্সচেঞ্জ এবং কন্টেম্পোরারি ফেমিনিস্ট থিওরি। তারপর চলে আসো রিসেন্ট ইন্টিগ্রেটিভ ডেভেলপমেন্টে, যেটা মাইক্রো ম্যাক্রো এজেন্সি স্ট্রাকচার ইন্টিগ্রেশন দেখতে পাবে। এছাড়া গ্লোবালাইজেশন, মডার্ন টু পোস্ট মডার্ন সোশ্যাল থিওরি, গ্লোবালাইজেশন, স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, পোস্ট মডার্নিজম, এই পার্টটা এখানে খুব ভালোভাবে পাবে। এটা কিন্তু নেট সেটের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, নেট সেটের জন্য যারা ভাবছো তারা অবভিয়াসলি থিওরির জন্য এই বইটা চোখ বুঝে তোমরা পড়তে পারো। এই হচ্ছে ওভারঅল এর কন্টেন্ট। এর উপর এর মধ্যেই তোমরা সমস্ত পার্টটা পেয়ে যাবে। এখানে মডার্ন পোস্ট মডার্নের থিঙ্কারগুলো পাবে না। যেমন আমি যদি বলি ফুকো এই বইতে পাবে না, ফুকোর জন্য তোমাকে আলাদা বই ফলো করতে হবে। এরপর চলে আসি দুটো বেসিক বই, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। যারা ফার্স্ট ইয়ারে রয়েছে, বেসিক সোশিওলজির জন্য বই খুঁজছো,
যারা ফার্স্ট ইয়ারে রয়েছে বেসিক সোশিওলজির জন্য ভালো বই খুঁজছো, তোমরা এই ওপেন স্ট্যাক্স কলেজের এই পাবলিকেশনের এই বইটা কিন্তু পড়তে পারো। ইন্ট্রোডাকশন টু সোশিওলজি অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা বই। এই বইটাতে তোমরা কি পাবে, এই বইটাতে দেখো তোমরা দেখতে পাবে টোটাল বেসিক পার্টটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমি একটু শেয়ার করে দিচ্ছি। ইন্ট্রোডাকশন টু সোশিওলজি, হোয়াট ইজ সোশিওলজি, সোশিওলজির সঙ্গে রিলেশন, থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, কেন আমরা সোশিওলজি পড়ি, সোশিওলজিক্যাল রিসার্চ, রিসার্চের বেসিক পার্ট যেমন অ্যাপ্রোচেস টু সোশিওলজিক্যাল রিসার্চ, রিসার্চ মেথড, এথিক্যাল কনসার্ন কী কী থাকে, অর্থাৎ রিসার্চ এথিক্সটাও এখানে তোমাদের পড়তে হবে। তারপর কালচার, বেসিক পার্ট একদম, সোসাইটি অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন, সোশ্যালাইজেশন, এগুলো আমরা খুব বেসিক জায়গা থেকে আলোচনা করি এবং খুব কমন জায়গা। তাহলে বেসিক বা শুরুটা করতে হলে তোমরা এই বইটা থেকে করতে পারো। যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তাদেরকে বলবো তোমরা এই বইটা ফলো করতে পারো। এই বইটা খুব সহজ ভাষায় সুন্দর করে দেওয়া আছে, প্রত্যেকটা পার্ট কভার করা আছে। ডেভিয়েন্স, ক্রাইম, সোশ্যাল কন্ট্রোল, মিডিয়া টেকনোলজি, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, ইউনাইটেড স্টেটস, গ্লোবাল ইনইকুয়ালিটি, রেস অ্যান্ড এথনিসিটি, জেন্ডার, সেক্স, সেক্সুয়ালিটি, এজিং, ম্যারেজ, ফ্যামিলি, আর কি পাবে দেখো সব বেসিক জায়গা, এডুকেশন, রিলিজিয়ন, এগুলো সব তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মধ্যেই থাকবে। এই পার্টটা তোমাদের একটু আপার সেমে গিয়ে পড়তে হবে, ওয়ার্ক ইকোনমি এই পার্টটা, কিন্তু বাকি 16টা চ্যাপ্টার তোমরা কিন্তু ফার্স্ট সেমের জন্য পড়তে পারো। এছাড়াও এই পার্টগুলো তোমাদের পরবর্তী ইয়ারে গিয়ে কাজে লাগবে, অর্থাৎ বইটা কিন্তু খুব উপযোগী বই। হ্যাঁ, মূল কথা হচ্ছে বইটা খুবই উপযোগী বই, খুব গুরুত্বপূর্ণ একটা বই, তোমরা অবশ্যই ফলো করতে পারো, পিডিএফ হিসেবে রাখতে পারো কাছে। ওকে, এরপর আসছি আরও একটি বইয়ের কথা আমি বলবো, ইন্ট্রোডাকশন সোশিওলজির, সোশিওলজি দি এসেন্সিয়াল, মার্গারেট এল অ্যান্ডারসন এবং হাওয়ার্ড এফ টেইলরের একটা বই, যেটা 9th এডিশন। এটা এই বইটাতেও তোমরা বেসিক পার্ট পাবে, আমি আর ইন ডিটেলসে যাচ্ছি না, তোমরা এখানে টোটাল বেসিক পার্টগুলো দেখতে পাবে। দেখো কালচার দিয়ে শুরু হচ্ছে, সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ, কালচার, সোশ্যাল ইনইকুয়ালিটি, সোশ্যাল ইনস্টিটিউশন, এই পার্টগুলোই কিন্তু তোমরা টোটাল এই পার্টটাই টোটাল ওভারঅল বইতে কিন্তু আলোচনা করা আছে। আরেকটা পার্ট যেটা, এই পার্টটা তোমরা বিশেষ করে যারা স্ট্র্যাটিফিকেশনের পার্টটা চাইছো তারা এই বইটা ফলো করতে পারো, এ ব্রিফ ইন্ট্রোডাকশন সোশিওলজি 10th এডিশন। দেখো এই বইটাতে তোমরা কি পাবে, এখানে মেনশন করা আছে কভারেজ অফ রেস, এথনিসিটি, জেন্ডার অ্যান্ড সোশ্যাল ক্লাস, এই পার্টটাই কিন্তু টোটাল ওভারঅল 15টা চ্যাপ্টারে এটা কভার করা আছে এই বইটাতে। তো এই হলো ওভারঅল কয়েকটা পিডিএফ বই, আমি বললাম যে পিডিএফ বইগুলো তোমরা অ্যাভেলেবেল পাবে। এরপর আসছি আমাদের টোটাল ইন্টারফেস, আমরা যদি অ্যাপসে ঢুকি, অ্যাপসে গিয়ে তোমরা চেষ্টা করবে, আমি বলে দিচ্ছি একটা পার্ট, যে অ্যাপসে গিয়ে তোমরা যখন ইন্টারফেসটা ওপেন করবে, এই ইন্টারফেসে একদম নিচের পার্টে একদম বাঁ দিকে কোনায় 3টে দাগ থাকবে, এখানে ক্লিক করলেই তোমরা অনেকগুলো অপশান পাবে। তার মধ্যে একটা অপশান পাবে ফ্রি স্টাডি মেটেরিয়ালস। ওকে, এই পার্টটা থেকে তোমরা কিন্তু ফ্রি পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। আর একটা পারবে ফ্রি টেস্ট, আর একটা অপশান পাবে, অনেকগুলো অপশান আছে তার মধ্যে দেখবে ফ্রি টেস্ট একটা অপশান। এই ফ্রি টেস্টে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারো, মক এমসিকিউ, এগুলো কিন্তু দেখো এমসিকিউ তোমাদের হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু তারপরে এটা বেসিক্যালি নেট সেটের জন্য রয়েছে। যারা নেট সেটের জন্য আছো তারা তো অবশ্যই এটা তোমরা ফ্রি টেস্টগুলো অবশ্যই দাও। ওকে, এবং সেখান থেকে একটা কনসেপশন কিন্তু পাবে। ফ্রি টেস্ট এর পরেও আপলোড হতে থাকবে, আর যা বই পিডিএফ দেওয়া রয়েছে পরবর্তীতে যত আমার কাছে কালেকশন আসবে আমি একইভাবে তোমাদেরকে আপলোড করে দেবো। পিডিএফ বই যেগুলো মোটামুটি মার্কেটে অ্যাভেলেবেল আছে, আমি চাইছি সমস্ত বই আমাদের চ্যানেলের আমাদের অ্যাপসের যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারে যেন সমস্ত বই থাকে। অর্থাৎ তুমি যখনই অ্যাপসটা ডাউনলোড করছো যে বইগুলো আছে তো সেগুলো থাকবেই। যারা সোশিওলজি নিয়ে পরবর্তীতে ভাবছো, নেট সেট থেকে শুরু করে A to Z সমস্ত স্টাডি ম্যাট এবং বই আমরা অ্যাপসের মধ্যে দেব, এবং সেটা সম্পূর্ণ কিন্তু ফ্রি। ওকে, এরপর আসো দেখো এইখানে তোমরা কি কি পাবে। দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা রয়েছে তাদের কিছু বই আছে, তাদের কিছু সিলেবাস এবং সাজেশন এখানে তোমরা আলোচনা দেখতে পাবে। এরপরে দেখো এখানে সোশিওলজি বুকের এই ফোল্ডারটাতে তোমরা বই পাবে।
আর ফোল্ডার আছে বিএ জেনারেল অনার্স জেনারেল, বিএ সোশিওলজি অনার্স এবং জেনারেলের পার্টটা। এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা ফোল্ডার করা আছে দেখবে। ওকে, প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা ফোল্ডার করা আছে যেখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। তারপর রয়েছে WBCS অপশনাল, যারা অপশনাল নিয়ে ভাবছো। দেখো অপশনালের জন্য অলরেডি আমরা দুটো বই বলেছি, এসেনশিয়াল সোশিওলজি আর ভারতের সামাজিক সমস্যা বা সোশ্যাল প্রবলেম ইন ইন্ডিয়া। এই যে এই পার্টটার মধ্যে তোমরা WBCS অপশনালের জন্য বেশ কিছু পার্ট পাবে। মোবিলিটির একটা স্টাডি ম্যাট দেওয়া রয়েছে, প্রশ্নপত্র তপশিলের একটা স্টাডি ম্যাট এবং সিলেবাসটা আপলোড করা আছে। ওকে, এই গেল ওভারঅল আমাদের এই পার্টটা। এরপরে দেখো বেশ কিছু PDF তুমি এখানে নিচে পাবে, জেন্ডার ভায়োলেন্স কোশ্চেন স্যাম্পল, স্টেট অ্যান্ড পাওয়ার, সিভিল সোসাইটি ডেমোক্রেসি। তো এই পার্টগুলো তুমি এখান থেকে দেখতে পাবে। ওকে, এটা গেল আমাদের ওভারঅল আজকের অ্যাপসের আলোচনা, অ্যাপসে কী কীভাবে বই পাবে। ও আরেকটা বিষয় যেটা বলার, তোমরা যে বইটাতে মনে করো তোমরা যে বইটা তোমরা নিতে চাইছো বা ডাউনলোড করতে চাইছো, তোমরা অ্যাপসের মধ্যেও দেখতে পাবে, অ্যাপস থেকে ডাউনলোডও করে নিতে পারো যদি কেউ প্রিন্ট করতে চাও। সেক্ষেত্রে তোমরা অ্যাপস যে PDFটা রয়েছে, PDFের উপর ক্লিক করলেই দেখবে সেভ অপশান চলে আসবে বা প্রিন্ট অপশান আসবে, সেখান থেকে তোমরা সেভ করে রাখতে পারো। এছাড়াও আর কি কি বই পাবে যে বইগুলো আমি আলোচনা করলাম না, যেমন থিঙ্কিং সোশিওলজি, জিগমন্ড বম্যান। তোমরা থিঙ্কিং সোশিওলজিক্যালিটা পড়েছো, থিঙ্কিং সোশিওলজিক্যালির বই। তারপর দেখো এগুলো আমরা বললাম, সোশ্যাল প্রবলেম পাবে, ব্রিফ ইন্ট্রোডাকশন পাবে। এখানে আর একটা পার্ট পাবে দেখো, দি সোশিওলজিক্যাল ইমাজিনেশন, সিরাইট মিলস। এই পার্টটা কিন্তু তোমরা এখানে পাবে। আর একটা দেখো এনসাইক্লোপিডিয়া অফ সোশিওলজি, এই পার্টটা রয়েছে। ইন্ট্রোডাকশন টু সোশিওলজি, কন্টেম্পোরারি সোশিওলজিক্যাল থিওরি, পি সরোকিনের একটা বই আছে, তোমরা এই পার্টটাও দেখতে পারো। ওকে, দেখো এই পার্টটাও এখানেও বেশ কিছু বিষয় কিন্তু এখানে হাইলাইট করা আছে। তোমরা এই পার্টটাও দেখতে পারো, কন্টেম্পোরারি সোশিওলজিক্যাল থিওরি, পিতিরিম সরোকিন। ওকে, এখানে আমি মোটামুটি দেখো আমি সূচিপত্রটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই বইটাও তোমরা ফলো করতে পারো। এছাড়াও আরেকটা পার্ট দেখো, কার্ল মার্কস ক্রিটিক্যাল থিওরি, রিলিজিয়ন এ ক্রিটিক রেশনাল চয়েস, এই পার্টটা আছে। এনভায়রনমেন্টাল সোশিওলজি বলেছি অলরেডি, আর ডিএন ধানাগারের একটা পেপার আছে। তাহলে এই মিডিল ক্লাসের, ডিএন ধানাগারের মিডিল ক্লাসের উপর একটা পেপার আছে। তাহলে এই যে পার্টগুলো, এইগুলো তোমরা ফ্রি PDF পাবে। এছাড়াও পরবর্তীতে আরও PDF সংযোজন করা হবে। তোমরা অবশ্যই অ্যাপসটা যারা ডাউনলোড করোনি, এখনও ইনস্টল করোনি, তারা ইনস্টল করে রাখো। ফ্রি PDF, ফ্রি স্টাডি ম্যাটগুলো তোমরা ব্যবহার করতে থাকো। আর এছাড়াও তোমরা অ্যাপসের মধ্যে পেইড কোর্স পাবে। যারা এবছরের জন্য পেইড কোর্স নিতে চাইছো বা অনলাইন টিউশন পড়তে চাইছো, তারাও কিন্তু তোমরা অ্যাপস থেকেই দেখতে পাবে এই মুহূর্তে কোন কোন টিউশনসগুলো চলছে, কোন কোন ব্যাচগুলো চলছে। এছাড়াও কোনো কনফিউশন থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে, আমি জানিয়ে দেবো। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।